এখনের সকালে আমার মোটামুটি শুরু হয়ে যায় 4:30 থেকে 5টার দিকে। তো আজকে সকালটা মোটামুটি 5টার দিক করেই শুরু হয়েছে। আর এই যে প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমি ডিটক্স। আজকে ডিটক্সে ছিল আমার জোয়ান ভিজের জল। ডিটক্স খেয়ে নিয়ে সোজা চলে এসেছি ছেলের টিফিন বানাতে। এখানে আজকের টিফিনে রয়েছে পাওভাজি, যেটা অবশ্য আমি সৃষ্টি করেছি, মানে আমার স্পেশাল বলতে পারো। তো এখানে প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দিয়েছিলাম পনিরটা, তারপর আর এই যে টমেটো কেচাপও দিয়ে দিয়েছি। এখন এই টমেটো কেচাপটার সাথে এটা বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। সামান্য একটু কাসুরি মেথি পাতা দিয়েছিলাম আর স্বাদ অনুযায়ী চিনিও দিয়েছিলাম। এরপর এই যে পাউরুটিটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি, চাইলে সাদা পাউরুটি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো ব্যাস, এটাকে এখন ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পালা। যতটা বেশি ভাজা হবে ততটা বেশি মচমচে খেতে হবে আর ভীষণ টেস্টি হবে। তো এখানে ছেলের টিফিন বক্সটা আমি রেডি করে ফেলেছি। আর স্মল টিফিনে আজকে দিয়েছিলাম বিস্কিট। বিস্কিটটাই আর কি ও সকাল দিক করে এখন নিয়ে যাচ্ছে। ফলটা সকালে তো আর দেওয়া যায় না, ফিরে এসে ফল খায়। দিয়ে দিয়েছিলাম জলের বোতল। আর এখন আমরা একটু আমন্ড আর কিচমিচ ভিজে দিয়ে চা খেয়ে নিয়েছি। বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে দিতে। এখন আমরাই দিতে যাই। আর ফেরার পথে ব্রিজে দেখি বহু মানুষ মর্নিং ওয়াক করছে। সেটাই আমরা বলাবলি করছিলাম, কিন্তু আমরা যখন ফিরি বাড়িতে অনেকটাই রোদ উঠে যায় জানো তো। এই যে আমরা একটু চা খেয়ে নিলাম দোকানে, আর তারপর টুকটাক কয়েকটা সবজি নেওয়ার ছিল, সেগুলো নিয়ে এখন বাড়ি ফিরে গেছি। আর বাড়ি ফিরেই আমার হাজব্যান্ডের একটুখানি স্কিন কেয়ার করে দিলাম। ওর মুখটায় দেখছি বেশ আর কি ট্যান পড়ে গেছে ওই পুরী থেকে আসার পরে। তো তারপরে একটু আঁখ খাচ্ছিলাম, এক দাদা দিয়েছে আর কি। আর এই যে রান্নাবান্না মোটামুটি রেডি। এই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওর মাধ্যমে। রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর আমি নিয়ে বসেছি অনেকটা পরিমাণে তরমুজ। এখন আমার কাজ একদমই শেষ। আর এই শেষ মুহূর্তে আর কি ডিমগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দেবো। ডিমের মধ্যে অনেক নোংরা থাকে, তো জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে তারপর মুছে রাখলে কিন্তু নোংরাটা একদম চলে যায়। আজকের মতো এখানেই